আমরা 1980 সালে জাতিদাঙ্গা 6000 বাঙালি খুন হয়েছে। তাদের অফিসিয়াল রেকর্ডগুলো পর্যন্ত রাখা হয়নি। কাদের 6000 বাঙালি খুন হয়েছে, একটি লোকের পানিশমেন্ট হয়নি। 80 জুনের 6 তারিখ আপনারা জানেন সেই দাঙ্গা, মান্দায় দাঙ্গার কথা। 6000 বাঙালি খুন হয়েছে, একজন কারোর পানিশমেন্ট হয়নি, একদিনের জন্য কাউকে জেলে যেতে হয়নি। আজকে 33 বছর পরে পাঞ্জাবের এই যে পাঞ্জাবে হত্যাটা হলো দিল্লিতে, আজকে 33 বছর পরে তারা বিচার পেয়েছে, জাস্টিস পেয়েছে। আমাদের মামলাটাও নেই, কারণ আমরা বাঙালি। সহনশীলতার চরম জায়গায় আমরা আছি, যা খুশি করলে আমরা মেনে নিই। আজকে পাঞ্জাবিরা যদি 33 বছর পরে তারা জাস্টিস পেতে পারে, তাহলে আমরা কেন 80 সালে জুনের দাঙ্গার জাস্টিস পাবো না? সেটা তুলতে হবে, সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে হবে। কেন হবে না? সব সময় এমন ভাবে প্রতিদিন একটা না একটা এক্সট্রিমিস্ট সংগঠন তৈরি করে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। আমরা আমাদের রাজ্যের মধ্যে আমরা গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া, একবার 80 সালে জুনের দাঙ্গায় হাজার হাজার বাঙালি ভেতর থেকে তাদের জোত প্রপার্টি ছেড়ে সব রিফিউজি হলো রাজ্যের মধ্যেই, একই রাজ্যের মধ্যে তারা এক স্থান থেকে আরেক স্থানে চলে এলো। আবার 2000 সালে আবার আরেকটা দাঙ্গা হলো, আবার যে জায়গায় সেটেল হয়েছে সেখান থেকে আবার পালিয়ে যেতে হলো, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়। এর পিছনে গভীর ষড়যন্ত্র। আগামী দিনে সমস্ত জায়গায় যেখানে যেখানে আমাদের বাঙালিরা আছে সেখানে গিয়ে আমি তবদিদাকে রিকোয়েস্টও করেছি, সব জায়গায় গিয়ে সেমিনার করে সেখানকার মানুষের সমস্যা, সেখানকার বাঙালিদের সমস্যা, আমরা যদি ইতিহাসটা না জানি, আমরা যদি সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালিরা আছে তাদের সমস্যাগুলো আমরা যদি না জানতে পারি, তাহলে আমরা একটা সূত্রে আসতে পারবো না। সবাইকে একটা সূত্র। আজকে যে সংগঠন বা চন্দনবাবুরা উদ্যোগ নিয়েছেন, আমরা সুযোগ পেয়েছি আজকে ত্রিপুরার কথা বলার, একটা ন্যাশনাল লেভেলে একটা প্ল্যাটফর্ম পেয়েছি। কিন্তু আমাদের কথা, আমরা প্রত্যন্ততম রাজ্য, আমাদের কথা সহজে দিল্লিতে পৌঁছায় না। দিল্লি আমাদের থেকে অনেক দূর, বেরোবার জায়গা নেই। একটা মাত্র করিডোর, মাত্র 59 কিলোমিটার আসাম করিডোর, আর চারিদিকে 856 কিলোমিটার বাংলাদেশ, 129 কিলোমিটার মিজোরামের সঙ্গে আছে, এখানে মানুষ চলাচল করে না, পাহাড়ি জায়গা। এই একটা করিডোর শুধু আসামের সঙ্গে, আমাদেরকে আইসোলেটেড করে রাখা হয়েছে। অথচ আজকেও বাঙালি মেজরিটি একটা রাজ্য ত্রিপুরা, যেখানে শাসক বাঙালির হয়, সেখানে বাঙালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন। তাহলে সবাইকে যদি আমরা এক সূত্রে গাঁথতে পারি, আর কোনোভাবেই দুর্বলের সঙ্গে মানুষ থাকে না, দুর্বলতার কোনো জায়গা নেই। আমাদের এমন কোনো প্রেজেন্ট করা যাবে না, কিছু এমন কোনো মেসেজ তৈরি করা যাবে না যে আমরা দুর্বল, আমরা অধিকারের লড়াই লড়ব। 28 জন যারা আত্মহত্যা করেছে, তারা আত্মহত্যা নয়, তারা শহীদ হয়েছে, তাদেরকে শহীদ হিসাবে স্বীকৃতি দিতে হবে। তারা তার জাতির জন্য শহীদ হয়েছে। আমরা কোনোভাবেই আমাদের দুর্বলতা প্রকাশ করব না। সেইভাবে যদি আমরা তৈরি হতে পারি, সময় হাতে কম, আসামকে ধরেছে, আরো বিভিন্ন জায়গায় শুধু বাহ্যিক প্রচার চিৎকার চেঁচামেচি করলে হবে না। অনেকের একটা ধারণা আছে যে আমরা নাকি সংগঠিত হতে পারি না। এই ধারণাটাও ভাঙতে হবে, এই ভুলটাকে ভেঙে দিতে হবে যে আমরা সংগঠিত হতে জানি, আমরা কিছু করতে জানি, আমরা করব।
এমন একটা মেসেজ তৈরি করে দিতে হবে সারা দেশে। এবং আজকে আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন, এবং সবাই আছেন বিশিষ্ট গুণীজনরা, আমি ওয়েলকাম করি যাতে ত্রিপুরায় আসবেন, সেখানকার কৃষ্টি সংস্কৃতি ভাষা সমস্যা সেগুলো আপনারা জানবেন, মেইন স্ট্রিমে যাতে আমরা আসতে পারি। ত্রিপুরার মানুষ, আমি একা এসেছি কিন্তু আসার আগে আমি সবার সঙ্গে কথা বলেছি, এখনও একটা মহল তৈরি হয়ে আছে, শুধু কানেক্টিভিটিটা জাস্ট এটা আমরা পেয়ে গেছি। আমি আজকে সত্যি আনন্দিত, গর্বিত, এবং আজকে আমি উৎসাহিত। আমি আগামী দিনে এই সংগঠন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা করব, এই কথাগুলো বলে সবাইকে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমার ছোট্ট দুটো কথা এখানেই শেষ করলাম। নমস্কার। তার বিশ্লেষণ আমরা শুনলাম, কিছু পরামর্শ আমরা পেলাম। পরামর্শটা খুব জরুরি বিষয়। এবার সন্দেহ নেই যে চন্দনের সংগঠনের উদ্যোগে এটা শুরু করা, আমরা বাঙালিরা এটা আত্মসমালোচনাও করা উচিত। আমরা এত বেশি ভাবি, অবস্থা বেশি আমাদের, আমরা শুরু করতে করতেই আমাদের সমস্ত সময় পেয়ে, তো শুরুটা তো হচ্ছে, তো এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা। তো এবার আমরা আচ্ছা ঠিক আছে, আপনার যাত্রা শুরু হবে। বললেন যে বীর মানিক্য